আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সেই রূহ জগৎ থেকে মালিক আমাকে আপনাকে মায়ের গর্ভে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى। এরে বান্দা, আমি তোমাকে তোমার মায়ের গর্ভে নির্দিষ্ট কিছু সময় রেখেছিলাম। আমার যতদিন পছন্দ ছিল, বান্দা শুনে নাও, যতদিন আমার পছন্দ ছিল ততদিন পর্যন্ত তোমাকে আমি তোমার মায়ের গর্ভে রাখলাম। وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى। তোমার মায়ের গর্ভে তোমাকে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম। রূহের জগতেও তোমাকে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম। পরবর্তীতে তোমাকে আমি সন্তান, তোমার বাবা মার মাধ্যমে আমি তোমাকে দুনিয়ার জীবনে পাঠাইলাম। সন্তান শুনে নাও, তোমার ইচ্ছায় তুমি দুনিয়াতে আসো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার পরে তুমি দুনিয়ার জীবনে আসতে পেরেছো। এই জন্য মালিক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাত বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে মালিক দুনিয়ার সমস্ত মুমিন নরনারী মুসলমানদেরকে ডেকে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার প্রভু তোমাকে ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। তুমি কেবল মাত্র দুনিয়ার জীবনে তোমার প্রভুর দাসত্ব করবা, ইবাদত করবা। কারণ তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জীবনে প্রেরণ করলাম একমাত্র আমার দাসত্ব করার জন্য। মালিক ডেকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করলাম, দুনিয়ার জীবনে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার চাকচিক্য দেখিয়া বান্দা আমি রবকে কোনোভাবে ভুলার কোনো অবকাশ নাই। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি তোমাকে যেন আমাকে না ভুলাইতে পারে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম। এ দুনিয়ার মানুষ, ইমানদার মুসলমানরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত সম্পদ, আন যিকরিল্লাহ, আল্লাহর শরণ থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ,
তোমাকে ধ্বংস করে দিও না। তুমি তোমার সম্পদের পিছনে পড়ে, তোমার সন্তান সন্ততির পিছনে পড়ে তুমি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফাহিশা কাজ করবে না, অশালীন কাজে তুমি লিপ্ত হবা না। শালীন কাজ করবে, ভালো কাজ করবে, মন্দ কাজ ছেড়ে দিবে, তাকওয়া অবলম্বন করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ভালো কাজের প্রতিনির্দেশ প্রদান করবে, খারাপ কাজ থেকে তুমি বিরত থাকবে এবং তোমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও বিরত রাখবা। এটা হলো তোমার জন্য ইবাদত। যখন বান্দা তুমি এই সমস্ত কাজগুলো করতে পারবা, অশ্লীল কাজ ছাড়তে পারবা, ভালো কাজগুলো ধরতে পারবা, আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেব। এই দুনিয়ার মুসলমান, নবীর উম্মত, দিলের কান খাড়া করে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন আমার মা বোনেরা। মালিক তাকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি সিদ্ধান্ত জানাইয়া দিলাম, ফয়সালা করে দিলাম, তোমার প্রভু তোমাকে জানাইয়া দিল, সেই কেবলমাত্র তোমার প্রভুর ইবাদত করার জন্য। এর পরে পরে রব ডেকে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা শুনে নাও, আমার দাসত্ব করার পরে যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা, যে তোমাকে জন্মদান করেছে, যে তোমাকে প্রসব করেছে, তাদের সাথে তুমি সদাচরণ করবা, এটাও একটা ইবাদত বান্দা। এটার মধ্যে কোনোভাবে তুমি বেশকম করতে পারবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবে, ভালো কাজ করবে, তাদের সেবা শুশ্রূষা করবে, সময় অসময় তাদের কি লাগে সেগুলা তুমি লক্ষ্য রাখবে। যখনই তাদের যায় লাগে তখন তুমি ভালোভাবে দেখাশোনা করবে। পোশাক আদি লাগবে তখন তুমি তাদেরকে পোশাক আদি দিবে। অন্য বস্ত্র লাগবে, সন্তান তুমি মেয়ে হও না কেন আর ছেলে হও না কেন, রব সবাইকে বলতেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ, যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের দাসত্বের পরে বান্দা তোমার কাজ হলো যেটার মধ্যে আমি তোমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হব, তোমাকে আমি কোলে টেনে নেব, বান্দা তোমাকে আমি প্রিয় বানায়া নেব। সেটা হলো তোমার মাতা পিতার সাথে সদাচরণ করবা, কখনো তাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবা না, কখনো তাদের কথা অমান্য করবে না, অবাধ্য হবে না রে সন্তান। যখনই তোমাকে তারা তাদের কোনো হুকুম, কোনো বিষয় বাস্তবায়ন করার জন্য বলবে, সন্তান তুমি দেরি না করে সাথে সাথে তাদের কথাগুলো ভালোভাবে শুনে আমল করার চেষ্টা করবে। বাবা মা যখন অসুস্থ হবে, সন্তান তাদেরকে খুব দ্রুত ডাক্তার কাছে নিয়ে যাবে, চিকিৎসা দেওয়ার জন্য খুব দ্রুত ডাক্তার কাছে তুমি নিয়ে যাবে, হসপিটালে ভর্তি করাইয়া দিবে। শুধু তাই নয়, তোমার মা বাবার যা কিছু লাগে সন্তান সব কিছু তোমার উপর বর্তাবে, তোমার দায়িত্ব এবং কর্তব্য। কোনোভাবে তাদেরকে হেলায় হেলায় ফেলে দিতে পারবা না, অবহেলা করাই যাবে না রে সন্তান। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে পরবর্তীতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
মা। এ পৃথিবীর মানুষ, দিলের কান দিয়া মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে সন্তান সন্ততি যখন তোমাদের কাছে, তোমার নিকট তোমার বাবা মা অথবা উভয়জনের কোনো একজন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তাদের কথা ভালোভাবে আরো খুব কেয়ারফুল হয়ে শুনবে এবং মানবে, অবাধ্য হওয়া যাবে না। কারণ সন্তান বুঝার জন্য বলছি, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আমার মুসলমান ইমানদার, ভালোভাবে কান খাড়া করে শুনুন। মালিক বলেন, তোমার শরীরেও এক সময় শক্তি সামর্থ্য থাকার কারণে তুমি বহু কিছু করতে পেরেছ। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবা, এ আমার মেয়েরা শুনে নিন, যখন তুমি বৃদ্ধা হয়ে যাইবা, তখন বুঝবা তোমার মা যখন বৃদ্ধা হয়েছিল কত কষ্ট করেছে। হে ছেলেরা শুনে নিন, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে কি পরিমাণ কষ্ট করেছে। চলতে পারে নাই, হাঁটতে পারে নাই, নামাজ পড়তে আসতে পারেনি, নিজের কাজকর্মগুলো ভালোভাবে আঞ্জাম দিতে পারেনি রে সন্তান। এই জন্য মালিক ডেকে বলেন, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তারা তাদের কাজগুলো ভালোভাবে আঞ্জাম দিতে পারে না, কষ্ট হয়ে যায়, তাদের অসাধ্য হয়ে যায়। ওরে সন্তান, ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, তখন কোনোভাবে তাদের অবাধ্য হয়ে হওয়া যাবে না। কখনো তাদের সাথে অসৎ আচরণ কোনো কাজ করা যাবে না, তাদের কথা অমান্য করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। সব সময় তাদের কথা মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। মালিক ডেকে বলেন, ফালা তাকুল লাহুমা উফিন। তোমার বাবা মা কখনো তোমাদেরকে কোনো নির্দেশ দেওয়ার পরে বিরক্ত হয়ে কখনো উফ শব্দটাও উচ্চারণ তুমি সন্তান করার অধিকার নাই। মেয়ে হয়ে কখনো বিরক্ত হয়ে বাবা মার কোনো নির্দেশ হুকুম দেওয়ার পরে উফ শব্দ বলার অধিকার তোমার নাই। ও আমার ভাইরা, কখনো বিরক্ত হয়ে তুমি তোমার বাবা মার উপর উফ শব্দ বলা তোমার অধিকার নাই। মালিক বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। হে পৃথিবীর মানুষ, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, ওয়ালা তানহারহুমা। কখনো তুমি তোমার মাতা পিতাকে ধমক দেওয়া কখনো তোমার জন্য ঠিক হবে না। আল্লাহ তাআলা নাহি সূচক শব্দ দিয়া, না বাচক সূচক শব্দ দিয়া ধমক মেরে বলেন, ওয়ালা তানহারহুমা। কখনো মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলার অধিকার নাই। এ সন্তানেরা, কখনো মাতা পিতাকে ধমক দেওয়া যাবে না, কখনো মাতা পিতাকে কোনো রকমের কোনো বিষয়ে কষ্ট দেওয়া যাবে না, তারা কোনো ব্যাঘাতে পড়ে যাওয়ার জন্য চেষ্টা করা যাবে না। আপনি সন্তান হওয়ার পরে বাবা মা অসুস্থ হয়ে গেছে, বারবার ডাক্তারের কাছে নেওয়ার জন্য বাবা মা বলে, সন্তান শব্দ উচ্চারণ করে বিরক্তকর শব্দ বলে, উফ বাপ, ও মা নেব তো একটু, আমাকে সময় দিন। রবের বাক্য অনুযায়ী সেই সময়টাও তোমাকে দেওয়া হয়নি। এরপরে বারবার যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের ভিতরে একটু খিটে খিটে ভাব চলে আসে। বারবার বলার পরে তুমি সন্তান তখন তাকে ধমক দিয়ে দাও। মালিক বলেন, না না,
সন্তান শুনে নাও, ওয়ালা তানহারহুমা, অধিকার নাই তুমি তোমার মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলার। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মহান রব্বুল আলামিন ডেকে বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুকুম দিচ্ছেন, নবীকে জানায়া বলতেছেন, নবী আপনি বলে দিন, ওয়াকুল লাহুমা, তাদেরকে আপনি বলে দিন, কাওলান কারীমা, সন্তান সন্ততিরা যেন তাদের বাবা মার সাথে শিষ্টাচারপূর্ণ শিষ্টাচারপূর্ণ কথা বলে, শিষ্টাচারপূর্ণ আচরণ করে, কোনোভাবে যেন শিষ্টাচারপূর্ণ আচরণ না হয়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তারা যেন তাদের বাবা মার সাথে নম্র সুরে ভদ্রভাবে নম্রতা বজায় রেখে কথা বলে, কোনোভাবে যেন কথার আওয়াজ বাবা মার সামনে বড় না হয়। নিচু ক্ষীণ আওয়াজে সন্তান তুমি তোমার বাবা মার সাথে কথা বলতে হবে, কারণ সেটা মালিকের হুকুম। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সন্তান তুমি তোমার মাতা পিতার সাথে শিষ্টাচারপূর্ণ নম্রতার সাথে কথা বলো, নম্র সুরে কথা বলো। মালিক বনি ইসরাইলের 15 নম্বর আয়াতে ডেকে বলেন ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান তুমি তোমার দয়ার ডানা মাতা পিতার সামনে বিছিয়ে দাও, ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, দয়ার ডানাটা তুমি তোমার মাতা পিতার সামনে বিছিয়ে দাও, মাতা পিতার সামনে দিয়ে দাও, তোমার মাথা তুমি তোমার মাতা পিতার সামনে মতো করে দাও। কখনো তাদের সাথে গাড় মটকে একদম ভাব দেখিয়ে কোনোভাবে তাদের সাথে তুমি আচরণ করতে পারবা না। ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, সব সময় তুমি মেয়ে হোক আর তুমি ছেলে হোক, সব সময় তুমি তোমার মা এবং বাবার উপরে নম্রতা ভদ্রতা চলাফেরা আচরণে সব সময় ভদ্রতা বজায় রেখে চলতে হবে। মালিক বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান তোমার উপর কর্তব্য হলো তুমি তোমার মাতা পিতার জন্য রহমতের দোয়া করা। সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে মাতা পিতার জন্য দোয়া করা। আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের উপর কর্তব্য হলো তাদের মাতা পিতার জন্য সব সময় রহমতের দোয়া করা, যেভাবে তারা তোমাদেরকে ছোটকালীন সময় লালন পালন করেছিল, মায়া করে দয়া করে রহমতের সাথে লালন পালন করেছিল, ওইভাবে তুমি সন্তান হইয়া সব সময় তাদের জন্য মালিকের পক্ষ থেকে রহমতের দোয়া করা। নবী জানায়া দেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, সন্তান শুনে নাও তোমার বেহেশত তোমার বাবা মার পায়ের নিচে আমি রেখে দিয়েছি। ভালোভাবে সদ্ব্যবহার যদি তুমি করতে পারো তুমি জান্নাতে যেতে পারবা, না হয় মালিক তোমার জন্য জাহান্নাম দিতে দ্বিধাবোধ করবে না।